আমাকে বিশ্বাস করুন, আমার বুঝতে আস্থা রাখুন। সেই আস্থা রেখে বাংলাদেশের মানুষ সেই দিন নির্বাচনে গিয়েছিল। আমরা কি দেখেছি ওই আস্থার ফসল যখন স্বৈরাচারী হাসিনা দেখতে পেরেছেন 18 সালের সেই নির্বাচনে যদি ভোট কেন্দ্রে ফোটানো যেতে পারত, তাহলে হাসিনার অস্তিত্ব, আওয়ামী লীগের কোন অস্তিত্ব সেই দিন ভোট কেন্দ্রে ফোটানো না। সে কারণেই শেখ হাসিনা ওই ভারতের ইশারায়, ভারতের মদতে, রায়ের ইশারায়, রায়ের তথ্য নিয়ে মধ্যরাতে সমস্ত ভোটগুলো তারা বাক্স ভরিয়ে ফেলেছিলেন। সেই কত ধিক্কার জানায় ওই স্বৈরাচারী হাসিনাকে, ধিক্কার জানায় তাদের দোষরকে, ধিক্কার জানায় ওই স্বৈরাচারী বেতারদেরকে। বন্ধুরা আমার, সেই 18 সালের নির্বাচনের পরে গত 7 তারিখে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে দেখে গেছেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে 28 তারিখে ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়েছিল। প্রায় 30 লক্ষ লোকের উপস্থিতিতে সেই সমাবেশকে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনার রক্ষী বাহিনী, শেখ হাসিনার র্যাব তারা কিভাবে আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে বোমা, টিয়ার গ্যাস মেরে আমাদের সভাকে লণ্ডভণ্ড করে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছিল, থামিয়ে রাখতে পারে নাই। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ছাত্র জনতার নেতৃত্বে গত 5 আগস্টে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ছিল তারেক রহমানের একক নেতৃত্ব, এটা ছিল আমাদের বেগম খালেদা জিয়ার নির্দেশনা। বেগম খালেদা জিয়া শুরু থেকে দিয়েছিলেন কোনো আপোষ ভালো নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। তার ধারাবাহিকতায় ছাত্র জনতার নেতৃত্বে আমাদের তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ আবার নতুন করে যেমন জিয়াউর রহমানের নেতৃত্বে একদিকে স্বাধীনতা পেয়েছিলাম, আরেকদিকে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পেয়েছিলাম। সেই পরিবারটি, যেই পরিবার বাংলাদেশের মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, মুসলিম মানুষের পক্ষে দাঁড়ায়, সেটা হলো জিয়াউর রহমানের পরিবার। ওই পরিবারের সন্তান তারেক রহমানের নেতৃত্বে ওই 5 তারিখে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে আবার গণতন্ত্র, স্বৈরাচার মুক্ত করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছি। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, অনেক ষড়যন্ত্র চলছে। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওই ভারতের লোক, ইন্ডিয়া এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বলতে চাই, জরুরি নির্বাচন দিন, নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ একটি নির্বাচিত সরকার সৃষ্টি করতে চায়। ওই সরকারের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে। গতকাল তারেক রহমান জাতির উদ্দেশ্যে আমাদের বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা জিয়াউর রহমান যেভাবে এদেশে খাল খনন করেছেন, জিয়াউর রহমান যেমন কিছু বিপ্লব করেছেন, স্বনির্ভর বাংলাদেশ করেছেন, খাল খননের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেমন করে দেশে মেহনতি মানুষের পক্ষে থেকে, মেহনতি মানুষের পাশে থেকে দেশকে উন্নয়নের শীর্ষে দিয়ে যাবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, আইনের শাসন করবো। আর বাংলাদেশে র্যাবের মধ্যে এত প্রচার করেছে যে লক্ষ্মী বাহিনী সৃষ্টি করে এদেশের সেনাবাহিনীকে শেখ মুজিব ধ্বংস করে দিয়েছিল, সেই সেনাবাহিনীকে আবার পুনরুদ্ধার করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেতা তারেক রহমান। তারই পথ ধরে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। আপনাদের আগামী দিনে ওই নির্বাচনে আপনারা জানেন আজকে 15 বছর যাবৎ আমরা কোন নেতা কর্মী অথবা কর্মীরও ভোট কেন্দ্রে যেতে পারি নাই। এবারে ভোট হবে, আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের নেতাকে নির্বাচিত করবো। তারেক রহমানের নেতৃত্বে দেশের সংশোধন হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবো, আইনের মধ্যে দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলবো। আমি বক্তব্য করতে চাই না, আমি এই ইউনিয়নবাসীকে বলতে চাই আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একটি ক্ষুদ্র একটি এত বড় সমাজ হয়েছে, কোন জেলা সম্মেলন এতভাবে করতে পারে না, জাতীয় তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমরা যেমন করে ঐক্যবদ্ধ ভাবে এই স্বৈরাচারী সরকারে পতন ঘটিয়েছি, তেমন করে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে
সংখ্যাগরিষ্ঠের মধ্য দিয়ে সরকার গঠন করে গণতন্ত্রের পথে আনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।